হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করছি। রেসিপি তৈরি করার আগে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নিচ্ছি। দেখতে থাকো কীভাবে বেগুন দিয়ে রেসিপিটা তৈরি করি। আজকে রেসিপিটা তৈরি করার জন্য এখানে কিছুটা বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলি আমি এইভাবে কেটেছি। আজকে আমি পুরে ভরা বেগুন ভাজা করব। ভিডিওটা খুব বড় হবে না, আজকের ভিডিওটা ছোটই হবে, তবুও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব বলে চলে এসেছি। দেখো কি করে করি। এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি ধনেপাতা, নিয়েছি পোস্ত। এটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা বেটে নেব। নিয়েছি এখানে সর্ষেটাও দিয়ে দিচ্ছি। এগুলি আমি একটু বেটে নেব। এখানে একটা বল বাটি নিয়েছি আমি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কিছুটা কালি জিরে, আর কিছুটা জিরে, ধনে আর মৌরি ভাজা। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ। এখন এটা আমি গুলে নেব। এগুলি একটু মিশিয়ে জল দিয়ে গুলে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে গুলে নেব। ব্যাটারটা আমি বানিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা চিনি ব্যবহার করছি আমি, তাতে টেস্টটা খুব ভালো আসে। এখন এটাকে কিছুটা সময় ঢেকে নেব। 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো এটা। তার মধ্যে আমি বেগুনের পুরগুলি ভরে নিচ্ছি। বেগুনগুলোর মধ্যে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি। মাখানোটা আমার হয়ে গেল। এখন এখানে মিক্সি জারে যে পেস্টটা করেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে, এটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে দিলাম। সবগুলির মধ্যে আমি 1 চামচ করে এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলির মধ্যে আমার পুরটা ভরা হয়ে গেল। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখানটাতে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। এখানে ব্যাটারটা করেছিলাম, ব্যাটারটার মধ্যে অল্প কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি।
দিয়ে মিশিয়ে নিচ্ছি। গন্ধটা খুব সুন্দর হবে। গরম ভাতের সাথে তোমরা একটিবার বানিয়ে খেয়ে আমাকে জানাবে। রেসিপিটা দারুণ হয় খেতে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এইভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। যারা খেয়েছো তারা তো বুঝতেই পারবে কতটা টেস্টি হয় গরম ভাতের সাথে। যারা খাওনি তারা একটিবার বানিয়ে খেয়ে দেখো। যারা নিরামিষ খান তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্য করেই বলছি আমি, আপনারা এটা বানিয়ে খাবেন। বেগুন দিয়ে তো অনেক কিছুই খেয়েছেন, বেগুন দিয়ে পুরটাও খাবেন, পুর বানিয়ে খাবেন। খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। উনানের আঁচটা মিডিয়াম করে ভেজে নেবে। ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো। বাকি যেগুলি ছিল সেগুলিও ভেজে নিচ্ছি। একদম মিডিয়াম আছে ভাজতে হবে। বেগুনের পুর আমার ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেল। আজকে রেসিপিটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আশা করব তোমাদের কাছে রেসিপিটা ভালোই লাগবে।